শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি। প্রথমে কিন্তু এসএসসি, তারপরে টেট, আবার কখনো নেট, আবার কখনো নিট। গত কয়েকদিন আগেই কিন্তু নেট পরীক্ষা হয়েছে এবং নেট পরীক্ষা হওয়া মাত্রই কিন্তু একদিনের মধ্যে সেই নেট পরীক্ষা বাতিল হয়ে যায়। তারও কিছুদিন আগে কিন্তু নিট পরীক্ষা হচ্ছিল এবং নিট পরীক্ষায় কিন্তু যে সর্বভারতীয় যে পরীক্ষা নিট টাফেস্ট এক্সাম, সেই টাফেস্ট এক্সামও কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। নানা দিকে উঠছে কিন্তু শিক্ষা দুর্নীতি নিয়ে স্বচ্ছতার প্রশ্ন। স্বচ্ছতা কোথায়? এনডিএর বাতিল চাই, আগের মতো শিক্ষা আগের রাজ্যে আগের মতো করে ফিরুক। এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু সর্বভারতীয় ছাত্র ধর্মঘট রেখেছে এসএফআই। আর এই মুহূর্তে আমি কিন্তু রয়েছে একেবারে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু এসএফআই এর তরফ থেকে কিন্তু এই মহা মিছিল এবং এই মহা ধর্মঘট রয়েছে। ধর্মঘট কতটা সফল হয়েছে এই পুরো বিষয়টা নিয়ে আমি কথা বলবো বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা রয়েছে, পড়ুয়া রয়েছে, সকলের সাথে। গোটা দেশ জুড়ে এই ধর্মঘট সর্বাত্মকভাবে সফল হয়েছে। ছাত্র ধর্মঘট আজকে ভারতের ছাত্র ফেডারেশনের ডাকা। আমাদের রাজ্যের বুকে প্রতিটা ক্যাম্পাসে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, সমস্ত জায়গায় ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে আজকের এই ছাত্র ধর্মঘটে অংশগ্রহণ করেছে। অভিভাবকরা অংশগ্রহণ করেছে, শিক্ষক অধ্যাপকরা অংশগ্রহণ করেছে। স্পষ্ট বার্তা গেল আজকে, লড়াইয়ের বার্তা, ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা এই রাজ্যের সরকারের কাছে এবং দেশের সরকারের কাছে যে এই রকম ভাবে দুর্নীতির পাকে মুড়ে শিক্ষা ব্যবস্থাকে চালান করে দেওয়া চলবে না। দুর্নীতিমুক্ত স্বচ্ছ পড়াশোনার পরিবেশ চাই, পরীক্ষা পদ্ধতি চাই। আর সেটা পেতে গেলে এনটিএ কে অবিলম্বে বাতিল করতে হবে এবং যারা এনটিএ কে এতদিন ধরে মদত দিয়েছে, লালন পালন করেছে, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী এবং সুকান্ত মজুমদার শিক্ষা প্রতিমন্ত্রী, এই দুজনকে অবিলম্বে চেয়ার ছাড়তে হবে। এবং একই সাথে এই রাজ্যের বুকে ওবিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা তারা কোন উপায়ে কেন্দ্রীয় যে অ্যাডমিশন পরিষেবা শুরু করেছে এই রাজ্যের সরকার কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে, সেই কিভাবে সেই অ্যাডমিশন প্রক্রিয়াতে ওবিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে সে বিষয়ে রাজ্যের সরকারকে অবিলম্বে গাইডলাইন প্রকাশ করতে হবে। দেবাঞ্জন দে, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক। ভারতবর্ষ জুড়ে আমরা সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল তার সামনে দাঁড়িয়ে আজকে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করেছি। মূলত আমাদের রাজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এসএফআই যে গাইডলাইন ছিল, স্কুলগুলোর সামনে দাঁড়িয়ে আমরা পিন ব্যাচ করেছি। স্কুলের অভিভাবকদের মানে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের কাছে আমরা অনুরোধ করেছি ক্লাসে জয়েন না করার জন্য। শিক্ষকদের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে সার্বিকভাবে একটা সফলতার জায়গায় রয়েছি। প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আরো বিশেষ করে বলার, তোমরা এখানে 4 নম্বর গেটের খুব কাছেই রয়েছে। পুরো ক্লাস বয়কট হয়েছে। জুটা টিচার্স অ্যাসোসিয়েশন তারা আমাদের ধর্মঘটকে সফল সমর্থন জানিয়েছেন। সফল হয়েছে আমাদের ধর্মঘট যাদবপুর বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু ক্যাম্পাসে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণরূপে আমরা দেখতে পাচ্ছি আমাদের ধর্মঘটের প্রভাব পড়েছে। এইটার মূল যে মেডিকেল স্টেক হোল্ডাররা, বিভিন্ন মেডিকেল কলেজের প্রভাব পড়েছে। সামগ্রিকভাবে এক কথা এই ধর্মঘট সফলতা পেয়েছে। কিন্তু একদিনের ধর্মঘট নয়, ধারাবাহিক আন্দোলনের পক্ষে আমরা এই দিনটাকে দিয়ে শুরু করছি এবং দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন চলছে। যবে থেকে নেট পরীক্ষা বাতিল হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে এসছে তবে থেকে। বিভূতি রায়। সামগ্রিকভাবে গোটা দেশ জুড়ে আমরা আজই ধর্মঘটের ডাক দিয়েছিলাম। নিট ইউজি থেকে নিট পিজি, মাঝখানে সিএসআইআর নেট, ইউজিসি নেট, যে দুর্নীতি রাজ্যের সরকার, এই কেন্দ্রের সরকার করেছে, আমরা তার বিরুদ্ধে আজকে এই ধর্মঘটে নেমেছিলাম। আমরা দেখেছি আমাদের রাজ্যের বুকে এসএসসি, পিএসসি, টেটে যে দুর্নীতি হয়েছে সেই দেখানো রাস্তাতেই আজকের দিনে নিট থেকে নেট হচ্ছে গিয়ে হাঁটলো। সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর করে দেওয়ার যে চক্রান্ত এবং শিক্ষা বিমুখতার যে চক্রান্ত, তার বিরুদ্ধে আজ আমরা এই ধর্মঘট করলাম।
করলাম, গোটা দেশ জুড়ে ব্যাপক সাড়া পেয়েছে গোটা ছাত্র সমাজ। আমরা বিশ্বাস রাখছি এই ধর্মঘটের ফলে, আমরা বলেছি ইমিডিয়েট পরীক্ষার ডেট হচ্ছে ঘোষণা করতে, টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে এখনো পর্যন্ত, কিন্তু স্পেসিফিক কোন ডেটে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা থেকে আরম্ভ করে নিট, পিজিতে স্পেশালাইজেশন ডাক্তারির পরীক্ষা, সিএসআইআর এর নেট, ইউজি নেট কবে হবে কেউ এখনো পর্যন্ত স্পেসিফিক ডেট কিছু দেয়নি। আমাদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে, গোটা দেশ জুড়ে ভারতের ছাত্র ফেডারেশন এই লড়াইয়ে থাকবে। বর্ণনা মুখার্জি, এসএফআই কলকাতা জেলা কমিটির সভাপতি। स्कूल कॉलेज स्कूल स्कूल राम मन घरे तो मन घरे गरीब छाया আচ্ছা, এই যে জমায়েত ডাকা হয়েছে সেইটা আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে এনটিএ পরিচালিত যে নিট পরীক্ষা হয়েছে, সেই নিট পরীক্ষায় ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে। এইবার এইটা কিছুদিন আগে সামনে এসছে, কিন্তু এই যে দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতিটা এই আজকের দুর্নীতি না, এটা বহুদিন ধরেই চলে আসছে। আজকে কেন্দ্রের শিক্ষা দপ্তর এই দুর্নীতির সাথে জড়িত, আজকে রাজ্যের শিক্ষা দপ্তর আপনারা সবাই জানেন যে জেলে, এসএসসি টেট দুর্নীতিতে জেলে। তো এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে এই কেন্দ্রের যে শিক্ষা দপ্তর নিট, যে এনটিএ যে নিট পরিচালিত করছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ছাত্রছাত্রীদের এরা গ্রেস মার্কস দিয়েছে। এবার গ্রেস মার্কস যে ছাত্রছাত্রীদের দিয়েছে, সেই ছাত্রছাত্রীদের কেন গ্রেস মার্কসটা দেওয়া হয়েছে? কারণ তাদের নাকি পরীক্ষা দেরিতে শুরু হয়েছে। আমরা এটা বহু সময় ধরে জানি যে পরীক্ষা যদি দেরিতে শুরু হয়, মানে ফর এক্সাম্পল আজকে যদি পরীক্ষা যদি 1 ঘন্টা দেরিতে শুরু হয়, যেই সেন্টারে পরীক্ষা দেরিতে শুরু হবে সেই সেন্টারের দায়িত্ব ওটা যে 1 ঘন্টা সময়টা পিছিয়ে দেওয়া, যাতে ওই 3 ঘন্টা সময়টা পায়, সেটা কিন্তু তারা করেনি। তারা ওই যেই দেরিতে শুরু হয়েছে পরীক্ষা, ওইটুখানি পরীক্ষা নিয়েই ওরা ছেড়ে দিয়েছে। এইবার 2 কি 3টে জায়গায় এই পরীক্ষাটা কে গ্রেস মার্কস দেওয়া হয়েছে, কিন্তু এরকম বিভিন্ন জায়গা আছে যেখানে এই যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষা দেরিতে শুরু হয়েছে, কিন্তু সেখানে হয়তো সিসিটিভি ক্যামেরা বা ওই যে সার্ভেলেন্স দেওয়া থাকার দরকার সেটা ছিল না। এটা না থাকার পক্ষে এটার কোনো প্রুফ নেই, তাই অন্য জায়গায় দেরিতে শুরু হয়েছে, তাই ওরা গ্রেস মার্কস পায়নি বা অন্য ওরা আলাদা করে পরীক্ষা দিতে পারেনি। আবার বিভিন্ন জায়গায় যেখানে সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে যারা পরীক্ষা নিচ্ছিলেন, তারা যারা পরীক্ষা দিচ্ছিল তাদেরকে সাহায্য করেছে, তার জন্য অনেক নম্বর বেড়েছে। এছাড়া আরো সমস্যা আছে নিটের। ধর্মঘট এখানে সফল হচ্ছে। আমরা এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করেছি। এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা এখন অবধি কোনো ক্লাস করতে দিইনি। এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মেইন বিল্ডিং রয়েছে, সেই মেইন বিল্ডিং এ আমরা তালা লাগিয়েছি, বলেছি আজকে যাতে এই সব যে ছাত্রছাত্রীরা যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য শুধু আজকে পুরো সারা ভারতবর্ষ জুড়ে এসএফআই সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে একটা ধর্মঘট ডাকা হয়েছে। সেই ধর্মঘটটা পালন এখানে করুক আর আমাদের সঙ্গে থাকুক, এটাতে ওরা সাড়া দিয়েছে, ধর্মঘট সফল হয়েছে। অর্ণব রক্ষী। আজকে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ভারতের ছাত্র ফেডারেশন কলকাতা জেলার পক্ষ থেকে আমাদের দক্ষিণ কলকাতার অন্তর্গত যে সমস্ত এলসি গুলো আছে, আমরা সবাই এখানে আজকে জমায়েত করেছি। আমাদের জমায়েতের মুখ্য কারণ বা আমাদের এই জমায়েত করার যে রিজন, সেটা হচ্ছে যেভাবে দুর্নীতি বেড়ে চলেছে, যেভাবে মিসকন্ডাক্ট ঘটানো হচ্ছে, নেট ইউজিসি, নেট সিএসআইআর বা ডাক্তারির যে প্রবেশিকা পরীক্ষা নিট, এই সব কিছু নিয়ে একটা ছাত্র বা ছাত্রীর তো ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে এই পরীক্ষাগুলোর উপরে। সারা দেশ জুড়ে হাজার হাজার পরীক্ষার্থী এই পরীক্ষাগুলো দিচ্ছেন, তাদের একটা মানসিক একটা প্রিপারেশন থাকে, কারোর মানে একটা ফিনান্সিয়াল কন্ডিশন থাকে যে টাকা পয়সা খরচা করে পড়াশোনাটা করছে। কিন্তু এই যে এই মিসকন্ডাক্ট গুলো হচ্ছে, এই দুর্নীতিগুলো হচ্ছে, পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে, পরীক্ষার যে প্যানেল সেগুলো বাতিল হয়ে যাচ্ছে, এগুলোর ফলে কি হচ্ছে? শিক্ষার্থীরা পিছিয়ে আসছে। নেটের ইউজিসি নেটের পরীক্ষা আবার নেওয়া হলো বা সিএসআইআরটা বলে এই নেওয়া হলো, নিটের পরীক্ষা কবে হবে না হবে সেটার কিন্তু এখনো অবধি কোনো পার্টিকুলার ডেট বলা হয়নি বা বলেনি সরকারের পক্ষ থেকে। কবে হবে ছাত্রছাত্রীরা জানে না, তারা কিন্তু একবার অলরেডি পরীক্ষা দিয়েছে, তাদের পরীক্ষা ভালো হয়েছে না খারাপ হয়েছে তার থেকেও বড় কথা তাদের আবার সেই প্রিপারেশন নিয়ে তাদের সেকেন্ড টাইম পরীক্ষা দিতে হবে। তারা জানে না যে সেই পরীক্ষাটাও তাদের বাতিল হবে কি হবে না। কোথাও গিয়ে আমাদের যে ভবিষ্যৎ, তাতে বারংবার যে আঘাত ফেলা হচ্ছে, সেগুলোর প্রতিবাদ জানিয়েই আজকে 4 জুলাই ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমাদের ধর্মঘট ডাকা হয়েছিল। সেই কারণে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে সবাই বসে অবরোধ করছি এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের কর্মসূচি শুরু হবে।
আমাদের এই যাদবপুর তল্লাটি আমাদের কর্মসূচি হবে। এবং আমাদের যে মেন দাবি যে এই যে একটা যে পরিকাঠামো, যেটা একটা মানে একটা রাজ্য সরকার বা একটা কেন্দ্র সরকার তাদের যে এডুকেশনের যে ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তরের ওপর যে একটা মানে সিস্টেম যে থাকাটা উচিত, কোথাও গিয়ে সেই সিস্টেমটা বারবার করে নষ্ট করা হচ্ছে। এর ফলে প্রবলেম ফেস করছি আমরা সাধারণ ছাত্রছাত্রীরা। আমার নাম কুশলী ভট্টাচার্য। আজকাল তো এটা খুব একটা বড় হেডলাইন, মানে রাস্তায় ঘাটে কান পাতলেই শোনা যাচ্ছে নিট দুর্নীতি, কিন্তু ব্যাপারটা তো খুব বড়াই করে বলার মতো একটা ব্যাপার নয়, যথেষ্ট একটা নিন্দনীয় ব্যাপার আমাদের রাজ্যের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, এমনকি প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে। মানে নিটটা এখন মানে দুর্নীতিটা এমন ভাবে হয়েছে যে নিটটা একটা নির্দিষ্ট কিছু শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। মানে নিটটাতে মানে প্রত্যেকটা পরীক্ষায় এমন একটা পরীক্ষা যাতে প্রত্যেকটা শ্রেণীর ক্যান্ডিডেট, মানে কোনো শ্রেণীভেদ তাতে থাকে না। মানে একটা কৃষকের ছেলে যেমন এই পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারে, তেমন একটা বিজনেসম্যানের ছেলে এসএমএস অ্যাটেন্ড করতে পারে। কিন্তু বর্তমানে এই প্রত্যেকটা পেপার পিছু 15 লাখ 20 লাখ টাকা করে নেওয়া হয়েছে, এমনই কথা উঠে আসছে সূত্র অনুযায়ী। তো এই জন্য আর শিক্ষা ক্ষেত্রকে দুর্নীতি মুক্ত করার জন্য আমাদের ছাত্র ফেডারেশন প্রথম দিন থেকে লড়াই জারি রেখেছে এবং সেই উদ্দেশ্যে আজকেও এই লড়াই আমাদের। সেই জন্য আমরা আজকে নানা জায়গার বিশ্ববিদ্যালয়ে অবরোধ করে রেখেছিলাম, পঠন পাঠন সম্পূর্ণ বন্ধ রেখেছিলাম। সেই জন্য বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত আমরা করেছি। এরপর একটা লড়াইয়ের সূচনা হচ্ছে। সঞ্চিতা বিশ্বাস। আমরা কথা বললাম কিন্তু এই যে ধর্মঘট, সর্বভারতীয় ছাত্র ধর্মঘট হচ্ছিল, সেই সর্বভারতীয় ছাত্র ধর্মঘটের মূল উদ্যোক্তাদের সাথে, পাশাপাশি কথা বললাম কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা পড়ুয়া রয়েছে তাদের সাথে। তারা কিন্তু সকলেই বলল যে এনটিএ অর্থাৎ এনটিএর বদল চাই, পাশাপাশি এসএসসিতে যে দুর্নীতি হচ্ছে, টেট পরীক্ষায় যে দুর্নীতি হচ্ছে, কিছুদিন আগে যে নেট পরীক্ষা হয়েছিল, নেট পরীক্ষা হওয়ার একদিনের মধ্যেই কিন্তু নেট পরীক্ষা বাতিল হয়ে যায়। নিট পরীক্ষা কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, গ্রেস মার্কস নিয়ে একটা স্বচ্ছতা হচ্ছে, সবকিছু মিলিয়ে কিন্তু শিক্ষা দুর্নীতিতে একটা স্বচ্ছতার প্রশ্ন থেকে যাচ্ছে, স্বচ্ছতা নিয়ে কিন্তু একটা অভিযোগ উঠছে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি কিন্তু আজকে দেখা যাচ্ছে সারা দিকে পথ অবরোধ করে ছাত্র ধর্মঘট হয়েছে এবং এই ছাত্র ধর্মঘটে কিন্তু কুশ পুতুল জ্বালিয়ে এর বিক্ষোভ করা হয়েছে। প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে কবে এই শিক্ষা দুর্নীতি মিটবে এবং সাধারণ যারা পড়ুয়া রয়েছে তারা এ থেকে একটু সুরাহা পাবে, সঠিক পদ্ধতিতে শিক্ষা পদ্ধতি আবার আগের নিয়ম অনুযায়ী হবে, এনটিএর বদল কবে হবে, এতগুলো প্রশ্ন কিন্তু রাখছে যে সাধারণ পড়ুয়ারা। পাশাপাশি প্রশ্ন রাখছে কিন্তু এসএফআই এর যে মূল উদ্যোক্তা রয়েছে তারা। আপনারা এই বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিনের নানান রকম টাটকা আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।